একটা খুন, একটা পরিবার ভেঙে যাওয়া, একটা শহরের শোক, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনাটা হয়ে গেল আরেকটা জিনিস, একটা ধর্মকে টার্গেট করার অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো সত্যিটা আসলে কি? আজকের সময়ে কোনো ঘটনা ঘটলে প্রথমে আসে না তদন্তের রিপোর্ট, প্রথমে আসে ফেসবুক পোস্ট, টুইটার ট্রেন্ড আর ইউটিউবের উত্তেজিত থাম্বনেল। দিল্লির তরুণের মৃত্যুর ঘটনাতেও ঠিক সেটাই ঘটল। কিছু মানুষ দাবি করতে শুরু করলো এটা ধর্মীয় হামলা, কেউ বলল এই একটা ঘটনায় পুরো সম্প্রদায়ের প্রমাণ। কিন্তু তদন্ত কি তাই বলছে? তদন্তে যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো অনেক বেশি জটিল। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এটা মূলত ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের ঘটনা, অর্থাৎ এটা কোনো সংগঠিত ধর্মীয় আক্রমণ ছিল না, বরং ব্যক্তিগত সম্পর্ক ও সংঘাতের ফল ছিল এটা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই জটিল বাস্তবতাকে কেউ শুনতে চায় না, কারণ ঘৃণা বিক্রি করা সহজ, সত্য বলা কঠিন। আর এখানেই আসে আরেকটা বড় প্রশ্ন, যখন কোনো অপরাধের অভিযুক্ত মুসলিম হয় তখন অনেকেই পুরো মুসলিম সমাজকে দায়ী করে, কিন্তু যখন অপরাধী অন্য ধর্মের হয় তখন কি একই যুক্তি ব্যবহার করা হয়? ইতিহাস বলছে না। ভারতের ইতিহাসে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই সহিংসতার শিকার হয়েছে, কখনো মুসলিম, কখনো হিন্দু, কখনো দলিত, কখনো খ্রিস্টান। কিন্তু একটা জিনিস সব জায়গায় একই, অপরাধ করেছে মানুষ, ধর্ম নয়। একজন মানুষের অপরাধকে কোটি মানুষের পরিচয়ের সাথে জুড়ে দেওয়া এটা শুধু অন্যায় নয়, এটা বিপজ্জনকও, কারণ এর ফল হয় ঘৃণা, হিংসার সমাজের বিভাজন। আরেকটা উদ্বেগজনক প্রবণতা হলো অপরাধের অভিযোগ উঠলেই পরিবার বা বাড়ির উপর শাস্তি দেওয়া। আইনের চোখে অপরাধীর বিচার আদালতে হওয়ার কথা, কিন্তু যখন বিচার হয়ে যায় রাস্তার মিছিলে বা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে, তখন গণতন্ত্র আর গণতন্ত্র থাকে না, তখন গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। একটা খুনের বিচার হওয়া দরকার, দোষী যেই হোক তার শাস্তি হওয়া দরকার, কিন্তু সেই বিচার যদি ঘৃণার রাজনীতিতে হারিয়ে যায় তাহলে ক্ষতি হয় পুরো সমাজের। কারণ সত্যিটা খুব সহজ, অপরাধের কোনো ধর্ম নেই, অপরাধীর আছে। যদি আমরা সত্যিই ন্যায় চাই তাহলে আমাদের দরকার তদন্ত, আইন আর মানবতা, ঘৃণা নয়। আর এখনকার কিছু নিম্ন মানসিকতার কন্টেন্ট ক্রিয়েটররা আছেন যারা সত্য মিথ্যা যাচাই না করেই নিজেদের ভিউজ বাড়ানোর জন্য কতটা নিচে নামতে পারে সেটা এই ঘটনা প্রমাণ করছে। এবার আসি আরও দুটো ঘটনায়। একটা শিশু যে মাত্র কয়েক ঘন্টা আগেও বন্ধুর জন্মদিনে যাওয়ার কথা বলছিল, আরেকজন মহিলা যিনি রোজা রেখে ন্যায় বিচারের জন্য গ্রামের প্রধানের কাছে গিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই দুই মানুষের জীবন শেষ হয়ে যায়। একজন 12 বছরের উনাইজ খান, আরেকজন বিহারের রোজাদার মহিলা রোশন খাতুন। প্রশ্নটা হলো তাদের মৃত্যুর বিচার কি হয়েছে? 2026 সালের মার্চ মাস, উত্তরপ্রদেশের লখনৌ শহরের একটি সাধারণ মুসলিম পরিবার, 12 বছরের একটি ছেলে উনাইজ খান। সে তখন রোজা রেখেছিল। সেদিন তার এক বন্ধুর জন্মদিন ছিল। বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মা বাবা ভাবতেও পারেননি এটাই তাদের ছেলের জীবনের শেষ বের হওয়া। কিছু সময় পরে পরিবারের কাছে খবর আসে উনাইজকে গুলি লেগেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা জানান সে আর বেঁচে নেই। মাত্র 12 বছর বয়সে একটি গুলি তার জীবন শেষ করে দেয়। উনাইজের বাবা বলেন, আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আমাদের বলা হলো দুর্ঘটনা হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি তাকে ইচ্ছা করেই হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা চাই সঠিক তদন্ত হোক, আমরা চাই সত্য সামনে আসুক। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে হত্যার মামলা দায়ের করা হয়েছে। তাহলে এখনও বিচার হলো না কেন? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। উনাইজের বাবা আরও বলেন, যদি হত্যাকারী কোনো মুসলিম হতো আর আমার ছেলের জায়গায় যদি কোনো হিন্দু ছেলের হতো তাহলে বুলডোজার আসতো, বাড়ি ভাঙতো। তাহলে এখন সেই সরকার কোথায়? लेकिन मैं सिर्फ ये आपसे पूछ रहा हूँ, यही का अगर अपोजिट हो जो ये हुआ है मेरे बच्चे के साथ, अगर उनके बच्चे के साथ होता तो आप होते, झंडे होते, बुलडोजर होता और मेरा घर। এখন চলুন যাই বিহারের আরেকটি ঘটনায়। বিহারের মধুবনী জেলা, একটি ছোট্ট গ্রাম। সেখানে থাকতেন একজন মুসলিম মহিলা, নাম রোশন খাতুন।
তিনি রোজা রেখেছিলেন। একদিন তিনি একটি পারিবারিক বিবাদ নিয়ে গ্রামের প্রধানের কাছে অভিযোগ জানাতে যান, কিন্তু সেই দিন তার জীবনে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। গ্রাম প্রধানের ছেলে ও তার সহযোগীরা রোশান খাতুনকে আক্রমণ করে, তাকে একটি খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। তিনি তখন রোজা রেখেছিলেন। তিনি পানি খেতে চাইলে তাকে জোর করে মদ এবং মূত্র মিশ্রিত তরল পান করানো হয়। এই ঘটনার ভিডিও ও ছবি পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নির্যাতনের পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কয়েকদিন পরে চিকিৎসাধীন অবস্থায় রোশান খাতুন মারা যান। একজন রোজাদার মহিলার জীবন এভাবেই শেষ হয়ে যায়। দুই ঘটনার মধ্যে মিল, উনাইস খান, রোশান খাতুন দুইজন ভিন্ন মানুষ, ভিন্ন রাজ্য, ভিন্ন পরিস্থিতি, কিন্তু একটি জিনিস একই, তাদের পরিবারের প্রশ্ন, আমরা কি সত্যিই বিচার পাব? কারণ আমরা তো মুসলিম। সমাজের সামনে বড় প্রশ্ন, এই ঘটনাগুলো আমাদের সামনে কিছু কঠিন প্রশ্ন তুলে ধরে। কেন অনেক ক্ষেত্রে তদন্ত এত ধীর হয়? কেন অনেক পরিবার বছরের পর বছর বিচার পায় না? এবং কেন অনেক সময় একটি অপরাধ সম্পূর্ণ ধর্মীয় বা রাজনৈতিক বিতর্কে পরিণত হয়? ওইদিকে যেসব কন্টেন্ট ক্রিয়েটর ও কিছু ভক্তের দল দিল্লির তরুণের মৃত্যুকে একটি ধর্মীয় ইস্যু বানিয়ে হই হই করছে, তাদের চোখে এই ঘটনাগুলো পড়ে না। কারণ সেখানে অপরাধীরা সবাই তাদের সম্প্রদায়ের লোক, তারা হিন্দু। সে বিষয়ে তাদের মুখে কোনো শব্দ নেই, কুলু পেটে বসে আছে। তরুণের অপরাধীর ঘর ভাঙা হলো বুলডোজার দিয়ে, তাহলে উনাইস ও রওশান খাতুনের মতো মুসলিমদের হত্যার বিচার হলো না কেন? এখানে শুধু কিছু নিম্ন মানসিকতার কন্টেন্ট ক্রিয়েটর বা অন্ধভক্তের দল নয়, এখানে সরকারও শুধুমাত্র একটি জাতির পক্ষপাতিত্ব করছে। একটি শিশুর মৃত্যু, একজন মহিলার উপর নির্মম নির্যাতন, এই ঘটনাগুলো কোনো ধর্মের নয়, এগুলো মানবতার প্রশ্ন। আর মানবতার প্রশ্নের একটাই উত্তর হওয়া উচিত, ন্যায় বিচার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।